এই অলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নাই, অলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নাই, উগ্রবাদের ঠাঁই নাই, উগ্রবাদের ঠাঁই নাই, ধর্ম ব্যবসায়ীর ঠাঁই নাই, বলৎকারীর ঠাঁই নাই, বলৎকারীর ঠাঁই নাই। সকলেই মানিব তাহা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় দেশবাসী, আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের প্রায় 185টা মাজার ভাঙচুর হয়েছে। এখন আমরা চিহ্নিত করেছি কাদের উস্কানিতে হয়েছে। আজকে গত 2-3 আগে একজন জৈনিক বক্তা সে ডাইরেক্ট খাজা বাবাকে বুয়া বুয়া বলতেছে, যার উসিলায় এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, যার উসিলায় আমরা সত্য পেয়েছি, যার উসিলায় আমরা দাড়ি টুপি পাগড়ি পেয়েছি, ইমামতি পেয়েছি, মসজিদ পেয়েছি, সেই হিন্দেল বলি খাজা বাবাকে যারা বুয়া বলে তাদের ইন্ধনেই এই দেশে আমাদের মাজারগুলো ভাঙচুর হয়েছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে সরকার প্রধানের কাছে আমরা একটা ছোট্ট বাংলাদেশ, আমরা শান্তিতে বসবাস করতে চাই। যদি আমাদের এইগুলো যদি বুয়া হয়, আমাদের মাজার এই আমরা যা কিছু করি এগুলো যদি বুয়া হয়, সরকার থেকে আমাদেরকে নিষিদ্ধ করা হোক, আমরা এগুলো করব না। আর না হয় প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা শান্তি চাই, ছোট্ট একটা বাংলাদেশ, যা কয়দিন বাঁচি 20 বছর 50 বছর শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাজ আমাদেরকে করতে দেন, আপনাদের আদর্শ দিয়ে আপনারা পুরো বিশ্ব জয় করেন, আমরা কোনো আপনাদের কাজে বাধা দিই না। কেন বাধা দিই না? আল্লাহ কোরআনে বলছে আল্লাহর কাজে শয়তানে বাধা দেয়, আল্লাহর কাজে আমরা বুঝে গেছি আপনারা যে কাজগুলো করেন এগুলো আল্লাহর কাজ না, এই জন্য আমরা বাধা দিই না। আর আমাদের কাজগুলো এই আল্লাহর কাজ, এই জন্য মানবরূপী শয়তানরা, উগ্রবাদীরা, যারা ইয়াজিদের রক্ত যাদের মধ্যে বহে আছে, যারা ইসলামের শত্রু, যারা দেশের শত্রু, যারা এই দেশের সাধারণ মানুষকে ওয়াশ করে ধর্ম ব্যবসা করে, বলৎকারী করে, মসজিদে সহবাস করে, এবং কি এতিমখানার নাম দিয়ে দান্তাখানা করতেছে, ধর্ম ব্যবসা করতেছে। কোরআন শরীফের সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, যারা ধর্মের বিনিময়ে কিছু চায়, আল্লাহ কয় তাদেরকে মানিও না। এই যারা এই ধর্ম ব্যবসা করতেছে, ওয়াজের নামে টাকা পয়সা খাচ্ছে, তারাই আজকে দেশে বিশৃঙ্খলা ছড়িয়ে এই সুফিবাদের মানুষকে হামলা করতেছে। প্রিয় কোরআন শরীফের সূরা ফুরকানের 25 নম্বর সূরা 63 নম্বর আয়াতে আসছে যে রহমানের বান্দারা অতি নম্র এবং ভদ্র, একমাত্র সুফিরাই নম্র ভদ্র, রহমানের বান্দা। আজকে কিছু আল্লাহর বান্দা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, শাইকুল হাদিস নাম দিয়ে দাড়ি টুপি পরে কিছু আল্লাহর বান্দারা এই রহমানের বান্দাদেরকে হামলা করতেছে। আমরা শান্তি চাই, আমরা বিশৃঙ্খলতা চাই না। ধর্ম যার যার, দেশ সবার, এই দেশের নাগরিক আমরা, আমাদের কথা বলার অধিকার আছে। আমরা বারবার বলছি, বাংলাদেশের যেই কোনো জায়গায় বসিয়ে যদি আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, তাহলে কোরআন হাদিস এজমা কিয়াস মোতাবেক রুট লেভেল থেকে যুক্তি তর্কে যদি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়, আমরা সেই কাজ করব। যেই কাজ করলে আমরা জাহান্নামে যাব সেই কাজ আমরা করব। যেই কাজ করলেই আমাদের হৃদয় পবিত্র হবে, দেহ পবিত্র হবে, মন শুদ্ধ হবে, আমরা সেই কাজ করব। আমি আর কথা বাড়াইলাম না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, দয়া করে এগুলো একটু প্রচার করবেন। আপনাদের মাধ্যমে বাংলাদেশের যেই কোনো জায়গায় বসে, কেন মৃত্যুর আগেও তওবা করার সুযোগ আছে, আছে না নাই? তাইলে যদি আমরা ভুল পথে থাকি, খাজা বাবাকে অনুসরণ করে, যদি আমরা মাজারে জিয়ারত করে অনুসরণ করি, এগুলো যদি ভুল পথ হইয়া থাকে, আমাদেরকে বুঝিয়ে দিলে আমরা তওবা করে আমরা আপনাদের পথে আসব। ধন্যবাদ। সত্য সুন্দর যাহা সকলে মানিব তাহা। আমি আর কথা বাড়ালাম না। ছোট্ট একটা বাংলাদেশ, আমরা শান্তি চাই। আমরা কি চাই? শান্তি চাই। সবাই একটু বলেন, এই ওলি আল্লাহর বাংলা এসে ফিরি ফকিরের বাংলাদেশ, ওলি আল্লাহর এসে ফিরি ফকিরের এসে রহমে করো আল্লাহ, রহমে এই অলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নাই, অলি আল্লাহর বাংলায় উগ্রবাদের ঠাঁই নাই, উগ্রবাদের ঠাঁই নাই, ধর্ম ব্যবসায়ীর ঠাঁই নাই, বলৎকারীর ঠাঁই নাই, বলৎকারীর ঠাঁই নাই, কওমলুতের ঠাঁই নাই, অলি আল্লাহর বাংলায় ধর্ম ব্যবসায়ীর ঠাঁই নাই, অলি
উগ্রবাদের ঠাঁই নাই, উগ্রবাদের ঠাঁই নাই, ওলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নাই। খাজা বাবার দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, দুশ্মনী আর করিস না, দুশ্মনী আর করিস না। ধন্যবাদ। খাজা গরিবের আওয়াজ বৌদ্ধ ভাইদের সম্পদ, খাজা গরিবের আওয়াজ খ্রিস্টান ভাইদের সম্পদ, খাজা গরিবের আওয়াজ শিখ ভাইদের সম্পদ। এজন্য আজমির শরীফে হিন্দু ভাইরা যায়, খ্রিস্টান ভাইরা যায়, বৌদ্ধ ভাইরা যায়। কি বলেন আপনারা? খাজা গরিবের আওয়াজ যখন ইন্তেকাল করে তার কপালের মধ্যে লেখা ছিল হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এদেশে যারা ইসলাম এনেছে, বাবা শাহজালাল শাহপরান খাজা মঈনুদ্দিন চিশতি, বাবা খাজা খানজাহান আলী শাহ আলী বগদাদি, শাহ সুলতান বালকি মাহি সাওয়ারি রহমাতুল্লাহ আলাইহি, তাদের বাদ দিয়ে এদেশে কোনো ইসলাম চলতে পারবে না। এদেশে জঙ্গিবাদের কোনো ইসলাম চলবে না। এদেশে চলবে আউলিয়াদের ইসলাম, এদেশে চলবে খাজা বাবার ইসলাম, এদেশে চলবে বাবা শাহজালালের ইসলাম, এদেশে চলবে মাইক ভান্ডারের ইসলাম, এদেশে চলবে খাজা বাবা ফরিদপুরের ইসলাম, এদেশে আউলিয়াদের ইসলাম চলবে। অতএব ভাইয়ের আমার শেষ বক্তব্যে একথা আমি একথা বলতে চাই, এদেশের মসজিদে আযান হবে, মন্দিরে ঘন্টা বাজবে, মাজারে জিয়ারত হবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না, কেউ কাউকে বাধা দিতে পারবে না। মুসলমান মাথায় টুপি দিবে, হিন্দু ভাইরা গলায় পয়সা দিবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। হিন্দু মুসলিম ভাই ভাই, জঙ্গিবাদের ঠাঁই নাই। হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, সব মানুষ ভাই ভাই। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আম্মা বাদ। উপস্থিত গরিবের নওয়াজ, গরিবের বন্ধু, আতায়ে রাসূল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উপর কটূক্তি, অবমাননামূলক, লজ্জাজনক, সম্মানের প্রতি হানি করে বক্তব্য দিয়েছেন ইমাম সাহেব মুস্তাকিম নবী। শুধু উনি নয়,